হ্যালো, ওয়েলকাম টু সেন্সেক্স টাইমস। আমি নীলাঞ্জন চলে এসেছি আজকে মার্কেটের আপডেট নিয়ে। পরপর 3 দিনে মার্কেটের আপডেট আমরা দেবো আজকে। এখন লাইভ মার্কেট, এখন 4:51 বাজে, ইউএসডি আইএনআর চলছে। তো আমাদের কাজ শেষ হয়ে গেছে, তো আমরা পরপর 3 দিন মার্কেট আপডেট দেবো। 11, 8, 8, 8 আর 7, 8 এই কদিনের মার্কেট আপডেট, এই 3 দিনের মার্কেট আমরা দেবো। আজকে সোমবার, আমরা বেসিক্যালি থার্সডে আর ফ্রাইডে, বৃহস্পতিবার আর শুক্রবারের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই চলে আসি যে 7, 8 কী হয়েছিল দেখাই যাচ্ছে। 7, 8 আপনাদেরকে দেখিয়ে দিই, বলে দিই যে 7 হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন 707/08 দেওয়া, সেটাই হচ্ছে আগস্ট, 7th of August। তো এই মাসের এই দিনটা 7 তারিখের ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এটা, যেটা 9 থেকে 10টা অবধি তৈরি হয়েছে। এর হাই আর লো এটা। তো দেখা যাচ্ছে যে হাই আর লোতে গিয়ে তেমন কোনো সারাদিনই এই হাই আর লো, ফার্স্ট ক্যান্ডেলের যেটা হাই আর লো আওয়ারলি ক্যান্ডেলের, তার ভেতরেই চলেছে। মার্কেট প্রাইস থেকেছে, খুব একটা যায়নি এদিক ওদিক। তারপর 4টের সময় যে ক্যান্ডেলটা ফর্ম করে, সেই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেল 4টা থেকে 5টা পর্যন্ত সেটা একদম নিচে ক্লোজ দিয়েছে। কিন্তু 4টের সময় আমাদের ট্রেড নেওয়ার কিছুই নেই, কারণ আমরা 3টের সময় লাস্ট ট্রেড নিই। 3টের সময়, 3টের পর আর কোনো ট্রেড হয় না আমাদের। আমরা আওয়ারলি ক্যান্ডেলে ট্রেড করি, এবং 4টে থেকে 5টার যে ক্যান্ডেলটা তৈরি হয় তার ভেতরে আমরা 4:30টার সময় এক্সিট করে যাই মার্কেট থেকে। তো সেই হিসাবে এই স্ট্র্যাটেজিতে 7 তারিখ আগস্টের কোনো রকম ট্রেড হয়নি। তারপরের দিন চলে আসুন 8 তারিখ। 8 তারিখে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, যেটা কিনা 9টা থেকে 10টার ভেতর তৈরি হয়েছে, এবং এটা হাই আর লো তৈরি হয়েছে। তো পজিটিভ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। তো তারপর দেখা গেল যে 12টা থেকে 1টা পর্যন্ত যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সে 12টা থেকে 1টার ক্যান্ডেলের যেটা হাই সেটা ক্লোজ দেয়। এটা ক্লোজ দেয় হচ্ছে প্রথম দিনের ফার্স্ট আওয়ারলি ক্যান্ডেলের হাইয়ের উপরে। তো আমরা একটা ট্রেড এক্সিকিউট হয় পজিটিভ। আমরা এই ক্যান্ডেলে ঠিক 1টার সময় আমরা একটা আমাদের ইউএসডি আইএনআর বাই করি। দেখা যায় যে 4টা থেকে 5টা পর্যন্ত যে ক্যান্ডেলটা তারপরে আমরা ধরেই ছিলাম, 3 ঘন্টা ছিল, বেসিক্যালি 2 ঘন্টা আমরা ধরেছিলাম। তো দেখা যায় যে 4টা থেকে 5টার যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলের 4:30টার সময় আমরা এক্সিট যখন করে যাই, আমরা লসে করি। কারণ এটা 4টা থেকে 5টার লাস্ট ক্যান্ডেলটা 4টার সময় শুরু হয়ে 5টার সময় যখন শেষ হয়েছে, তখন ভি ওপেন নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। তো 4:30টার সময় যখন আমরা 4:30 আমাদের হচ্ছে এক্সিটের টাইম, সেই 4:30টার সময় যখন বেরিয়ে যাই, তখন আমাদের সামান্য কিছু লস হয়। তারপর দেখা যাক আজকের গল্পে। আজকে কি গল্প? আজকে গল্প হচ্ছে 11, 8 ঠিক আছে। 11, 8 নিচে দেখতে পাচ্ছেন 11, 8 লেখা। টুডে ইজ 11th of August। তো প্রথম যে আর্লি ক্যান্ডেলটা তৈরি হয় 9টা থেকে 10টা পর্যন্ত, বিগ উইক, অনেকটা বড় তার ডাটি তৈরি হয়েছে। প্রাইস অ্যাকশন বেশ ভালোই ছিল। তো তার যেটা হাই, তার যেটা লো, তারপর দেখা যায় যে 12টা থেকে 1টায় যে ক্যান্ডেলটা তৈরি হয়, অর্থাৎ এই ক্যান্ডেলটা যখন ক্লোজ দেয়, 1টার সময় ক্লোজ যখন দেয়, তখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে ফার্স্ট আওয়ারলি ক্যান্ডেলের যে হাই আছে তার উপরে একটা ক্লোজ দিয়েছে। সুতরাং আমরা ঠিক 1টার সময় একটা ইউএসডি আইএনআরকে বাই করি, এবং সেটা আমরা হোল্ড করে রাখি কতক্ষণ পর্যন্ত? হোল্ড করে রাখি হচ্ছে এই ক্যান্ডেলের 4:30 পর্যন্ত। 4:30 পর্যন্ত যা মুভ দিয়েছিল, এখন তার থেকে আরও বেশি মুভ দিচ্ছে, আরও বেশি উপরে উঠছে, আর 5 মিনিট বাকি আছে। তো যেহেতু আমরা আধ ঘন্টা আগে, হাফ অ্যান আওয়ার আগে বেরিয়ে যাই, তো আমরা আধ ঘন্টা আগে, 30 মিনিটস আগে ট্রেড থেকে বেরিয়ে গেছি। এখনও লাইভ মার্কেট চলছে, দেখছেন এই ক্যান্ডেলটা এখনও লাস্ট ক্যান্ডেল, এখনও মুভ করছে, 5 মিনিট আর বাকি আছে। তো এটা একটা পজিটিভ ট্রেড ছিল। মোটামুটি একটা ভালো, মোটামুটি একটা অ্যামাউন্ট প্রফিট বুক করি। সেটা হচ্ছে 950 টাকা মতো। যদি আমরা 50,000-এর 950 ধরি, তো ইটস অলমোস্ট 1%, একটু লেস দ্যান 1% বেসিক্যালি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের আজকের রিটার্ন। তো এটা হচ্ছে আমাদের আজকের আপডেট ইউএসডি আইএনআরকে নিয়ে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন নিফটি, ব্যাঙ্ক নিফটি সম্পর্কে। সেখানে কিছু সেখানে ট্রেড করতে গেলে বেসিক্যালি আমরা এই টাইম ফ্রেম ব্যবহার করি না, অন্য টাইম ফ্রেম ব্যবহার করি। কিন্তু যেহেতু আমি ডেডিকেটেডলি ইউএসডি আইএনআরেই ট্রেড করি, তার জন্য আমরা এই আওয়ারলি ক্যান্ডেলে
ট্রেড করে থাকি। আপনারা যদি কোয়েশ্চেন থাকে কোনো রকম নিফটি বা ব্যাঙ্ক নিফটি সংক্রান্ত, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট সেকশনে, আমি সেরকমভাবে স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যদি আপনারা জিজ্ঞেস না করেন তাহলে ইউএসডি আইএনআরকে আমি প্রমোট করবো, কারণ এটা আমার কমফোর্ট জোন, এটাতে আমি ট্রেড করি, এটাতে প্রফিট করে থাকি। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আবার নেক্সট ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।